স্টিল অথরিটি অফ ইন্ডিয়া একাডেমির জন্য রাজ্যের জুনিয়র ফুটবলারদের বাছাই পর্ব শুরু হয়েছে উমাকান্ত একাডেমিতে। দুদিনব্যাপী এই বাছাই পর্বের শিবিরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৮০ জন ফুটবলাররা অংশগ্রহণ করেন। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া সেল একাডেমির জন্য রাজ্যের জুনিয়র ফুটবলারদের বাছাই পর্ব শুরু হয়েছে রাজ্যে। শনি ও রবি এই 2 দিন ব্যাপী বাছাই পর্বের শিবিরের আয়োজন করা হয়েছিল উমাকান্ত মিনি স্টেডিয়ামে। এই শিবিরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৮০ জন ফুটবলার অংশগ্রহণ করেন। সেখান থেকেই প্রতিভাবান ফুটবলারদের বাছাই করে নিয়ে যাওয়া হবে কলকাতার সেলে। সেখানে তাদের 3 বছর বিনা খরচে প্রশিক্ষণ দেওয়া হবে। তাদের থাকা খাওয়ার পাশাপাশি স্টাইপেন্ডও দেওয়া হবে। প্রশিক্ষণ পর্ব চলাকালীন সময়ে এক সাক্ষাৎকারে সমস্ত বিষয় বিস্তারিত তুলে ধরেন সিলেক্টের সরজিৎ সরকার। এছাড়াও আরও 2 জন যে সিলেক্টর ছিলেন তারা হলেন সুদীপ সরকার এবং রঞ্জিত হালদার। এই সেল ফুটবল একাডেমি বার্নপুরের যে ফুটবল টিম আছে সেটা আমাদের কলকাতা প্রথম ডিভিশন লিগে খেলে, তো সেইখানেই এই ছেলেরা গিয়ে খেলতে পারবে এবং কলকাতা লিগে খেলতে পারলে ওরা একটা ভীষণ বড় সুযোগ পাবে তাদের জীবনে। তার জন্যই ওদেরকে এখান থেকে নিয়ে যাওয়া। এখন সেখানে কদিনে ক্যাম্প হবে, মানে এটা ওদেরকে আমরা এখান থেকে নিয়ে যাব। ওরা আমাদের ওই একাডেমিতে 3 বছরের মতো থাকবে এবং এখানে আমাদের একাডেমিতে সব রকম সুযোগ সুবিধা দেওয়া হয়, যেমন ওদের থাকা খাওয়া এবং ফুটবল প্র্যাকটিস, তারপরে মেডিকেল ফেসিলিটি সব কিছুই আমাদের সেল ফুটবল একাডেমির তরফ থেকে দেওয়া হয় এবং স্টাইপেন্ড দেওয়া হয় স্পেশালভাবে তাদেরকে।